হাই বন্ধুরা, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের একটি ছবি সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। সো আমার পাশে আছে মামুন ভাই। সো চলুন দেখা যাক। কি বলেন মামুন ভাই, যাবো? হ্যাঁ যাই। আচ্ছা যাই। আচ্ছা, সো তাহলে ফার্স্টে আমার এখানে দেখেন আমি কি করছি। যে ইমেজটা দিয়ে আমি এটি তৈরি করছি সেই ইমেজটা আমার ইমেজটার কাছে আগে আমি যাই। ফটোশুট এখানে আহ, এই ছবিটা দিয়ে আমি আর কি একটু স্পিড স্লো হওয়ার কারণে, আচ্ছা, এই ছবিটা দিয়ে আমি আর কি যে ওই পিকচারটা ইমেজটা ক্রিয়েট করছি। সো চলুন দেখা যাক কিভাবে আপনি কালার ম্যাচিং করে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করবেন। আচ্ছা, ফার্স্ট আমি একটা নিউ লেয়ার নিই। 1920 বাই 1080 নিলাম। ওকে। ওকে, দেন যে কাজটি করব, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাটাই আছে আমার কাছে ছবিটি। আর আমার আরেকটি ছবি দরকার ব্যাকগ্রাউন্ডের জন্য। আচ্ছা, আমি এখানে অলরেডি কেটে রেখেছি ছবিটা। পেস্ট নিলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার একটি। ব্যাকগ্রাউন্ডটি আমি নিচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডটি। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে অন্য একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। ধরেন এই পিকচারের এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। আচ্ছা, 1 মিনিট আমি একটু খুঁজে আসি। ও আচ্ছা, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম। সো ব্যাকগ্রাউন্ডটি আমি টেনে নিয়ে আসি, এখানে ছেড়ে দিই। ছবিটা ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিই, দেন এই রাখি। ওকে, ব্যাকগ্রাউন্ডের নামে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, এবার আমার ছবিটাকে আমি এখানে টেনে নিয়ে আসি। আচ্ছা, ছবিটার সাইজ অনেক বড় আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, দিয়ে এই ক্লিপে একটা ক্লিক করে জাস্ট এই ডাব্লিউ ধরে এদিক টান দিলে ছোট হতে থাকবে। ওকে, অথবা আপনি নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন এইভাবে টেনে ছোট বড় করে। আচ্ছা যাই হোক, জাস্ট আমি এখান থেকে জাস্ট একটু বড় করে নিই। আচ্ছা, আমি এই পর্যন্ত রাখি। ওকে। আচ্ছা, এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাকে আমি রাস্টারাইজ করে নিই। আচ্ছা, কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেন রাস্টারাইজ টাইপ লেয়ার, আর এটাকে আমি রাস্টারাইজ করে নিই। ব্যাকগ্রাউন্ডটা আমার একটু ব্লার করতে হবে, যেহেতু আমার পিছনে আমাকে ফোকাস করে ফিল্টার ব্লার, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে লেন্স ব্লার, দেন লেন্স ব্লার দেওয়ার পরে ওকে করে দিব। জাস্ট আমাকে না আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলো। ওকে,
এবার যে আমার কাজটি করতে হবে এটা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এর উপরে এই লেয়ারের উপরে একটা প্রেস করব, এখন হাত যখন এমন চিহ্ন দিবে প্রেস করে সিলেকশন থেকে ইনভার্স করব, ইনভার্স করে ডিলিট করে দেবো, বাইরে কিছু অংশ আছে ওইগুলো ডিলিট হয়ে গেল। আচ্ছা এবার জাস্ট আমার কালার মেশিনটা করতে হবে, কালার মেশিন করার জন্য আমি ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে দিই ছবিটাকে। আচ্ছা এখন নিউ একটা লেয়ার নিব, নিয়ে ইমেজ থেকে ইমেজ অ্যাপ্লাই ইমেজ ওকে করে দিই। আচ্ছা দেন ফিল্টারে যাব যে ক্যামেরা র ফিল্টার। আচ্ছা এখন আমরা জাস্ট কালার মেশিন করতে ক্যামেরা র ফিল্টার থেকে এখান থেকে শ্যাডোটা একটু কমিয়ে দিই, হাইলাইট একটু বাড়িয়ে দিই। আচ্ছা ব্ল্যাক ফোর্স একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিই, আর এখান থেকে হোয়াইটটা একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই। আচ্ছা এখানে ইয়েলো শিটটা হালকা বাড়িয়ে দিই। ওকে এখান থেকে যে কাজটি করতে হবে আমার হাইলাইটটা একটু বাড়িয়ে দেবো, জাস্ট এই আলোটাই মুখে রিফ্লেক্ট করে আসছে, লাইটের একটু বাড়িয়ে দেবো। ওকে দেন এখানে যাব যে এখানে শার্পিং অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিই, আর নয়েজ রিডাকশন একটু বাড়িয়ে দিই, ডিটেলটা একটু বাড়িয়ে দিই। ওকে দেন ওকে করি। আচ্ছা এবার যে কাজটি ইমেজ থেকে আমি একটি লাইট ইউজ করব, এই লাইটের লিঙ্কটি আপনি আমার অন্যান্য টিউটোরিয়ালে অবশ্য পাবেন। রাস্টারাইজ করে নেব, ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার আর একটু ব্লার করে দিই, জাস্ট আলোর রোশনি হবে। হ্যাঁ ওকে এখান থেকে স্ক্রিন কন্ট্রোল টি একটু ছোট করে নেব জিনিসটা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব, সরি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব, লেভেল ট্রেনিং করে দেবো একটু। ওকে এখন যে কাজটি করতে হবে আমার টোটালি সব ঠিক আছে, জাস্ট এখান থেকে এই জিনিসগুলো অনেক শার্প মনে হচ্ছে, সো আমি আমার এই লেয়ারটা সিলেক্ট করলাম, করে এখান থেকে ব্লাড টুলটি নিলাম, নিয়ে একটু ছোট করে নিয়ে জাস্ট এখান থেকে ব্লারি করে দেবো, জাস্ট মনে হবে যে আমি রিয়েল পিকচার আমাকে জাস্ট ফোকাস করেছে আর বাইরেটা ডিফোকাস করেছে। ওকে ওকে এখান থেকে আমি ফটো ফিল্টার মেরে দিয়ে একটু একটু কালার দিয়ে সিলেক্টিভ কালার যাই, যে এখান থেকে গ্রিন একটা টোন আছে, টোনটা কমাই দেবো, গ্রিন গ্রিন টোনটা কমিয়ে দিব, আর এখান থেকে হালকা করে ম্যাজেন্টা বাড়াই দিই, সায়ানো বাড়াই দিই। আচ্ছা দেন ন্যাচারালটা দিই, ন্যাচারাল দিলে একটু বেশি কালচে হয়ে যাচ্ছে। তো ওকে এখন নিউ একটা এটাকে ফিল্টার মিক্স আপটা কালার ফিক্স করে দিতে পারি, অথবা র ফাইলে যে জাস্ট আমাকে একটু কালার টিউনটা করে দিয়ে আসি।
দেন ডান। আর তারপরে আমি আমার লোগোটা এবং অন্যান্য জিনিসগুলো অ্যাড করে দিয়েছিলাম। এটাকে সাদা কালার করে দিয়েছিলাম, কালার ওভারলি হোয়াইট। এভাবে আপনি আপনার ছবিটিকে, ইমেজটিকে এডিট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাক, আজকে আবার দেখা হবে, ভালো থাকবেন।